ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমাদের যে এপ্রিল পর্যন্ত আমরা অনেকেই আছি ব্রিডিং বাক্স খুলে দেবো এবং আবার অক্টোবর যখন আমাদের বর্ষার ফের বৃষ্টি শুরু হবে তখন আমরা ফের বাক্স লাগাবো ব্রিডিং নেওয়ার জন্য। তো আমরা বাক্স খুলে দেওয়ার পরে পাখিগুলোকে কেমন ভাবে রাখলে আমরা অক্টোবরের যখন ফার্স্টেই যখন আমরা বাক্স লাগাবো তখন আমাদের পাখিগুলো একদম প্রথম ক্লাসেই প্রতিটা এগ একদম ফার্টাইল হবে। তো তার জন্য আমাদের কি কি করণীয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনার সঙ্গে সেই বিষয়টাই আলোচনা করব। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, কারণ এর ওপরে অনেকেই কিন্তু আপনি যদি ইউটিউব ঘেঁটে দেখেন তাহলে কিন্তু এর উপরে এই টপিকটার উপরে কারুরই কিন্তু ভিডিও করা নেই। তার জন্য বিশেষ করে আমার যারা নিউ ফ্যান্সিয়ার আছেন বা যারা অনেক সময় আছেন তাদের ব্রিডিং বক্সে এগ লে করছে তারপরেও ব্লাড আসছে না, তো আমাদের এই যে রেস্টিং টাইম, এই রেস্টিং টাইমে আমাদের কি করণীয় সেই বিষয়টাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বেশি দেরি না করে ভিডিওটিকে একটা লাইক দিয়ে দেন এবং চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল অন করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার মোবাইল বা কম্পিউটারে শর্ট করে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না, কারণ পাখি রিলেটেড এবং পাখির অ্যাক্সেসরিজ এবং পেট রিলেটেড যে কোনো ভিডিও আপনি এই চ্যানেলে একমাত্র পাবেন। তো চলুন ভিডিওটি। দাঁড়িয়ে আছি আমার ফার্মে, পিছনে সানপনিয়র গুলো প্রচন্ড সাউন্ড করছে, লাভবার্ডও চেঁচাচ্ছে। আমি যখনই ভিডিও করব ওদের মোটামুটি চেঁচাতেই হবে, এমনি সময় ওরা চুপচাপ থাকে, যখনই আমাকে দেখে চেঁচানো শুরু করে দেয়। তাই আপনারা পিছনে কান না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মন দিয়ে দেখতে থাকবেন এবং আপনাদের পরবর্তী যখন অক্টোবরে যখন আপনি বাক্স লাগাবেন প্রথম ক্লাসে আপনার একদম প্রতিটা এগ ফার্টাইল হবে। আজকের একটা ফ্রি স্টেপ, একটা পদ্ধতি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেবো, ঠিক আছে? ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা দেখবেন। স্কিপ করে দেখলে অনেক পয়েন্ট আছে কিন্তু বাদ হয়ে যাবে, তখন আপনারা কমেন্ট করে বলুন দাদা আমার তো এগ লে করছে তারপরেও কিন্তু ফার্টাইল এগ হচ্ছে না, তাহলে আমার করণীয়। প্রথমে দেখুন, প্রথমে আপনার ফার্মে যখন আপনি বাক্স খুলে দেবেন তার জন্য আপনাকে দুটো বড় কেজের দরকার। ধরুন মোটামুটি 2 ফুট বাই 2 ফুট বাই 5 ফুটের এরকম দুটো বড় কেজের দরকার, যেখানে আপনার পাখিগুলো ফ্লাই করতে পারবে খুব ভালোভাবে। তার জন্য আপনি লাভবার্ড করুন বা ককাটেল করুন বা বদ্রি পাখি করুন, আপনাকে করতে হবে কি মেল গুলোকে সেপারেট করে দিতে হবে, ফিমেল গুলোকে সেপারেট করে দিতে হবে। একটা কথা শুনুন, যখন আমাদের ধরুন একটা মানুষের স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয় তখন কি হয়, তখন কেউ কারোর সঙ্গে কথা বলে না, ঠিকঠাক ভাবে করে না। যখন আবার মিল হয় তখন কিন্তু অ্যাট্রাকশন অন্যরকমের হয়, আপনারা খুব ভালো করেই জানেন। সেম ভাবে প্রতিটা জন্তু যখন আপনারা ভাইরাল একটা ভিডিও দেখেছিলেন যে 3টে মহাসাগর পাড়ি দিয়ে ছেলে তিমি মাছটা মেয়ে তিমি মাছটার সঙ্গে মিট করার জন্য কিন্তু এসেছিল, তারপরে কোনো কারণে হয়তো না খেতে পেয়ে হোক বা কোনো কারণে হোক সেটা মারা গেছে। জানি না কতটা সত্য এটা জানি না, কিন্তু শুধুমাত্র তার সঙ্গীর খোঁজে যেহেতু এত দূরে আছে তার জন্য কিন্তু তার অ্যাট্রাকশন সব থেকে বেশি। তার জন্যই আমাদের করতে হবে কি মেল এবং ফিমেলের মধ্যে পুরো আলাদা কেজে আমাদেরকে আলাদাভাবে রাখতে হবে এবং মেলের যে রিকোয়ারমেন্ট ফিমেলের যে রিকোয়ারমেন্ট পুরোপুরি ভাবে মেডিসিন যেমন ভাবে খাওয়াচ্ছেন তেমন ভাবেই খাওয়াবেন। এবং কি করবেন, আমাদের কেসটা যখন সেপারেট থাকবেন তার জন্য এমন ভাবে কেসটাকে করবেন মেল ফিমেল যেন দেখতে পায়, কি কাছাকাছি হয়তো আসতে পারে না কিন্তু মেল ফিমেল দেখতে পায়। আমাদের অনেকেরই হয় এগ লে করে যাচ্ছে। আপনাদের প্রথমে আমার আগে যে ভিডিওটা সেটাকে আপনারা দেখেছিলেন যে আমার পেল ফ্যালো স্প্লিট এনেছিলাম, অপালাইন পেল ফ্যালো স্প্লিট এনেছিলাম। তারা প্রথম যখন মেটিং করে তখন 8টা এগ লে করেছিল, 8টাই ফাটাই ছিল, কিন্তু কোনো কারণবশত তারা এগগুলোকে লাস্ট স্টেজে ইনকিউবেশনই করেনি, তার জন্য সবগুলো এগই খারাপ হয়ে গেছে। এবারে একসঙ্গে ওরা আছে বক্সের মধ্যে আছে কিন্তু এগ লে করার কোনো মুভমেন্টই নেই। তার জন্য আমি চিন্তা ভাবনা করেছি লাভবার্ড এক পেয়ারের জন্য আমি সেপারেট করে রাখবো। 1.5 3-এর একটা খাঁচা নেবো, মাঝখান থেকে সেপারেশন, একটা মেল আর একটা ফিমেল আলাদা থাকবে। তাদের মধ্যে দূরত্ব যত আপনি তৈরি করবেন ততই কিন্তু প্রথম ক্লাসে আপনার জন্য ভালো হবে। এই জিনিসটা যদি করতে পারেন, ম্যাক্সিমাম যারা ব্রিডার আছে তারা কিন্তু সিক্রেটলি এই জিনিসটা করে, তারা মেলগুলোকে আলাদা করে রাখে, ফিমেলগুলোকে আলাদা করে রাখে। তো এই জিনিসটা যদি আপনারা করতে পারেন আপনাদেরও ভালো রেজাল্ট হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলবো, যখন আপনি মেল ফিমেলকে আলাদা করবেন তাদের কিন্তু ফুড সাপ্লিমেন্ট, ভেজিটেবল বা মিক্সিং যে সিড সেইগুলো তো অবশ্যই ইউজ করবেন।
বাট যেহেতু এপ্রিলের পরে থেকে গরমটা আস্তে আস্তে বাড়বে, তার জন্য অয়েলি সিড একদম ছেড়ে দেওয়া ভুল হবে। অল্প একদম ইউজ করবেন, না ইউজ করলে নয়। আপনারা অল্প অল্প করে মোটামুটি যেমন নর্মাল দানা দেন, আর তার সঙ্গে কেনারি সিড, এই দুটো জিনিস চলবে। প্লেন জল, ঠান্ডা জলটাকে রেগুলার চেঞ্জ করতে হবে, এটা তো নর্মাল ব্যাপার, যারা করেন তারা তো জানেন। রেগুলারলি আপনাকে করতে হবে, এবং তার সঙ্গে ওআরএস পাউডারটাকে আপনাকে দিতে হবে, এবং অ্যাপেল সিডার ভিনিগারটাকে কিন্তু আপনাকে সপ্তাহে অন্তত 3 দিন ব্যবহার করতে হবে। ওআরএসটাকে 3 দিন ব্যবহার করতে হবে, আর সপ্তাহে আরো 2 দিন আপনাকে বি কমপ্লেক্স লাইসিন এটা কিন্তু ইউজ করে যেতে হবে। তাহলে এই যে গ্যাপিং মান্থটা আপনারা পাবেন, সেটা পাখি পুরোপুরিভাবে একদম রেডি হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে সপ্তাহে 1 দিন করে ক্যালগোফস যে লিকুইডটা আছে, সেটা 1 লিটার জলে 5 ml ইউজ করবেন। 100% আপনারা কিন্তু যখন অক্টোবরে যখন আপনারা বক্স দেবেন, আপনাদের বক্সের খুব ভালো রেজাল্ট হবে। তো আশা করছি বন্ধুরা, এই ছোট ভিডিওর মাধ্যমে আপনারা নতুন কিছু শিখতে পারলেন, আপনারা হয়তো আগে করেননি। তো আমি এই জিনিসটা একটা বড় ব্রিডারের কাছ থেকে দেখেছি, যে কিন্তু মেল এবং ফিমেল গুলোকে আলাদা করে রেখে প্রপার ভাবে ট্রিটমেন্ট করছে, এবং সলিড একটা কিন্তু রেজাল্ট প্রথম বাক্স লাগানোতেই কিন্তু তারা পেয়েছে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, এবং আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটাকে শেষ করলাম, ধন্যবাদ।